আছে? এটা 7 কিলো হবে। 7 কিলো? 1 কিলো বেশি হবে। কত করে কেজি? কত কিলো? কত করে? 500। তো আজকে দাদাকে দেখো আমাদের ব্যান্ডেলে নিয়ে এসেছি। দাদাকে বললাম, দাদা আজকে এসো, আমাদের এখানে ভালো মাছের মেলা হয়। তো সংক্রান্তির পরে 3 তারিখে হয়, এটা বাংলার 3 তারিখে মাছের মেলাটা অনুষ্ঠিত হয়। প্রচুর বড় মাছের মেলা, যেখানে লাখে লাখে দর্শক এখানে আসে মাছ দেখার জন্য। আর এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়, আর অনেক বড় বড় মাছ। তাই দাদাকে বললাম, দাদা আজকে একটু তুমি এসো, দয়া করে আমার এখানে মাছের মেলা একটু তুমি দেখে যাও, দর্শন করে যাও। তাই দাদা বলছিল ভাই আসবো না, কিন্তু জোর জবরদস্তি করায় আমি জোর জবরদস্তি করেছি। তাই দাদার বৌদি এসছে। দাদা কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। এবং হচ্ছে যে যার মাধ্যমে আমি এসছি তার চ্যানেল নাম হচ্ছে ফুডি মন্টু ইউটিউব চ্যানেল, একদম নতুন ব্লগার, ওকে সাপোর্ট করবেন অবশ্যই। আজকে এসছি ওর বাড়ি পরিবেশে এবং বাড়ি এরিয়াতে, ওর পাড়াতে এসে এবং বিশাল বড় মাছের মেলা দেখে পুরো একদম হতবাক হয়ে গেছি একদম। আর এখন লাখে লাখে লোক ভিড় ঠেলতে এসছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। তবে দাদার সাথে কিন্তু আমার ব্লগিং করার থেকে সম্পর্ক নয়, দাদার সাথে আমার রক্তের থেকে বেশি সম্পর্ক। বাট দাদাকে আমি নিজের বড় দাদার মতন মানি, আর দাদাকে আমি খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। যার জন্য আজকে দাদাকে আমি ডেকেছি, দাদা আমার কাছে এসছে, খুব ভালো লাগছে আমার। আসতে গাও, গরম আছে, দারুণ লাগছে। গরম গরম মাছ ভাজা, তার সাথে সস, মোরলা মাছ একদম জ্যান্ত ভাজা। মেলা তো যেতে ইচ্ছা করছে না, এখানে ভ্যারাইটিস মাছ রয়েছে। প্রথমবার এসছি ব্যান্ডেলে মাছের মেলায়, হেভি লাগছে খেতে। বাপ রে বাপ, কি ভয়ঙ্কর লাইন! শুধু মাছের মেলা, একদিনের মেলা, তাতেই অবস্থা খারাপ, ভয়ঙ্কর ভিড়। তো অবশেষে ঢুকলাম মৎস্য মেলাতে, মাছের মেলা। হ্যাঁ, জগৎ এখানে কি রয়েছে দেখি দাদা একটুখানি। এখানে দেখুন বিশাল বড় বড় সাইজের ভেটকি রয়েছে, ভেটকি, তারপরে হচ্ছে সেই বড় বড় আর সামুদ্রিক সংকট রয়েছে। দেখুন বিশাল মাছ রয়েছে এখানে, একে বলে হচ্ছে মাছের মেলা। দেখুন মৎস্য মেলায় এখানে কাঁকড়াও রয়েছে, মৎস্য মেলাতে কাঁকড়া, প্রচুর ভিড়, বাপ রে বাপ। এখানে দেখুন বড় বড় কাতলা রয়েছে। দেখি দাদা, এটা কি মাছ? সাইটিং কত করে? 250 টাকা কিলো। আচ্ছা, কোন মাছ বাজার কি দাম আছে বলো? এটা পাবদা মাছ। কত করে পিস? এটা হচ্ছে তোমার হচ্ছে 40। পাবদা মাছের দাম কত? পাবদা মাছের দাম কত? 500 টাকা। কত করে বলো? একটু এদিকে। এটা হচ্ছে তোমার 50 টাকা পিস। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা হলো 40 টাকা। এটা হলো 250 টাকা। এটা কি? এটা রুই মাছ আছে। আচ্ছা, আর এটা কি মাছ? এটা হলো ভেটকি মাছের ফিশ ফ্রাই হবে। আচ্ছা, এটা কি মাছ? এটা হচ্ছে ইলিশ মাছ আছে। ইলিশ মাছ? হ্যাঁ। আচ্ছা, কত পিস? এগুলো হচ্ছে তোমার 300 টাকা। 300 টাকা পিস। আর এগুলো কি মাছ? ওগুলো হচ্ছে গঙ্গার পোয়া বলা আছে। পোয়া বলা কত করে? ও হচ্ছে তোমার হচ্ছে 5 পিস 100 টাকা। 5 পিস 100 টাকা। ওই বড়টা কি মাছ আছে? ওটা বড়টা রুই মাছ আছে। রুই মাছ। আর ওই পাশে ওগুলো সব কি আছে? ওইগুলো আছে খয়রা আছে, গঙ্গার খয়রা। এখানে লোটে মাছ আছে। আচ্ছা, এখানে সাইটিং মাছ আছে, আর ওখানে মাছ আছে, পাবদা মাছ আছে ওখানেও। আচ্ছা, বুঝলেন? তোমার দোকান কি আজকে একদিনের জন্য? একদিনের জন্য। আচ্ছা, এটা জায়গাটা কোথায়? এটা হলো কেষ্টপুর ব্যান্ডেল, দেবানন্দপুর। আচ্ছা। তো দেখুন এখন যাচ্ছি একটা কাঁচা মাছের আড়তে, জায়গা পাওয়াটা খুবই মুশকিল, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড জ্যাম, বাপ রে বাপ। একদিনের মেলার, হ্যাঁ, খেলা খেতেই অবস্থা শেষ। দেখুন এখানে বিশাল বড় বড় ভেটকি রয়েছে, রুই কাতলা রয়েছে,
দাদা আর কত করে আর 500 টাকা কিলো। আচ্ছা ফ্রেশ আর ওই হলুদটা কি মাছ, লালটা কি মাছ? গোলাপেটি কত করে কিলো? 500 টাকা কিলো। আচ্ছা আচ্ছা। আপনাদের আড়তের কি নাম আছে? চক বাজার। এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে? ভেটকি, রুই, কাতলা, আচ্ছা তারপরে আর মাছ পাওয়া যাচ্ছে, আচ্ছা পমফ্রেট, পাবদা, আচ্ছা আচ্ছা। কাটিং পাওয়া যাচ্ছে, ভাঙর পাওয়া যাচ্ছে। কোন মাছের কি দাম আছে? এই রাহুল নাম বল, ওকে জিজ্ঞেস করে। কোন মাছের কি দাম আছে দাদা একটু বলুন। মাছ এখানে 500 টাকা, পমফ্রেট 700 টাকা, ইলিশ 1500 টাকা, পাবদা 350, আচ্ছা 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 আচ্ছা। কাতলা 220। নিলে পরে আপনারা কেটে দেন? হ্যাঁ কেটে দেবো তো। আচ্ছা ঠিক আছে। এটা কোন মাছের কি দাম আছে? কোন মাছগুলো? এটা ঘোড়া কাতলা কত? কাতলা 300। কত ওজন আছে? ওজন কত আছে? 400 টাকা, ভেটকি 500 টাকা, আচ্ছা কই 400 টাকা, 600 টাকা। আচ্ছা এটা বড় কি কাতলা? কাতলা কত ওজন কত আছে? এটা ওজন 10 কিলো হবে। 10 কিলো। আর এগুলো ওগুলো 5 কিলো, 6 কিলো, 4 কিলো। ভেটকি? হ্যাঁ চলো ঠিক আছে চলো। এটা কি মাছ? এটা কি মাছ? এটা কি মাছ দাদা? কি মাছ? গুড় জালি। এটা কত ওজন আছে? গুড় জালি। ভেটকি। এটা কত ওজন আছে? এটা 7 কিলো হবে। 7 কিলো? 7 কিলো বেশি হবে। কত করে কেজি? কত কিলো? কত করে? 500। হয়ে গেল। সস্তা খালি সস্তা করে খালি সেল। রাজু, আচ্ছা মল্লিক কাশিম হাট, রাজু আর গোবিন্দ। ঠিক আছে ঠিক আছে। বেলা ওই যে ভেটকিটা 8 কিলো। 8 কিলো এই পড়ে গেল। এই ওখানে 2000 হয়েছে। কাকা এগুলো কি মাছ? এগুলো লাল ভেটকি কত করে? 450 কিলো। কাটা গোটা? গোটা 450। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভোলা ভেটকি কি আছে, কি মাছ আছে আপনার এখানে? ভোলা ভেটকি, গুড়জালি, আচ্ছা এটা কি মাছ? এটা কই ভেটকি। এটা ভেটকি কত করে কিলো? ভোলা ভেটকি 450। 450। এটা ওটা অরিজিনাল ভেটকি কত করে? এটা 600। আর ওটা এগুলো কি আছে? ওটা কই ভেটকি, ওই ভেটকি হ্যাঁ। কত করে কিলো? ওটা 500। 500। সব গোটা নিতে হবে নাকি? গোটাও পাওয়া যাবে, হাফও পাওয়া যাবে, 500 1 কিলো পাওয়া কেটে যাবে। নিলে কত করে? কেটে নিলে একটু দাম বেশি হবে। কত করে? 550। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আপনাদের একদিনের মেলা? এটা একদিনের মেলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওখানে আছে গুড়জালি আছে 800 টাকা। গুরজালি কোথায় আছে? ওই যে গুড়জালি 800 টাকা। এটা গুরজালি? হ্যাঁ ওটা গুড়জালি। এই পুরো ওটা শঙ্কর। ওটা শঙ্কর? হ্যাঁ। কত করে এগুলো? শঙ্কর 400। আচ্ছা ঠিক আছে। মাছের পাশাপাশি এখানে কিন্তু ভ্যারাইটির সবজিও পাওয়া যায়, মানে শীতকালীন সবজি। এখানে আমি যেখানে দাঁড়িয়ে সবজি লাইন, এটা চলুন একবার দেখিনি কি কি সবজি এখানে আছে। লঙ্কা কত করে দাদা? লঙ্কা ও দাদা লঙ্কা কত করে? 215 টাকা। কি লঙ্কা? ঝাল। আর গাজর ক্যাশি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কুল কত করে? কুল কত করে? আচ্ছা আচ্ছা। আর শাকালু? 30 টাকা কিলো। 20 টাকা কিলো। আচ্ছা আচ্ছা।
ঠিক আছে ঠিক আছে। আপনি নিলেন, কত লাগলো দাম? কত নিল? কত নিয়েছে? ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, তারপরে পেয়ে গেলাম এখানে গরম গরম একটা ঘুগনির দোকান। ঘুগনি কত করে? 20 টাকা প্লেট না 10 টাকা? 20 না 10? হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ দিন, পেঁয়াজ দিন, পেঁয়াজ দিন, পেঁয়াজ লঙ্কা দিন। এখানে ঘুগনির দোকান পেয়ে গেলাম। হ্যাঁ 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 হ্যাঁ। কেমন লাগছে? ভালো লাগছে। তারপরে মেলায় এসে গরম গরম ঘুগনি খাচ্ছি, ভালো লাগে। আচ্ছা আচ্ছা হ্যাঁ। হুম। প্রথমবার এলাম ব্যান্ডেলের মানে মাছের মেলাতে এসে খুব ভালো লাগছে। বিভিন্ন রকম মাছ দেখতে পাচ্ছি, তার হাতে সঙ্গে সঙ্গে বিভিন্ন সাজটা বন্ধুদেরকে দেখা হয়ে গেল এবং গরম গরম ঘুগনি হাতে পেয়ে গেলাম। হেভি লাগছে খেতে, দারুণ লাগছে। মাছের মেলা এসে ঘুগনি খাচ্ছ কেন? মেলায় এসছি, ঘুগনি খাবো না? ঘুগনি খাবো, মাছ ভাজা খাবো, মেলাতে ঘুরবো, খাবো দাবো, আর এদিকে মাছ, বড় বড় মাছ, যেটা দেখে যা লোক ডাকছে বড় বড় মাছ। এরপরে মাছ ভাজা খাবে তো? ঘুগনি খেয়ে না তো মাছ ভাজা খাবো। মেলায় এসে ঠেলা খাচ্ছি আর ঘুগনি খাচ্ছি। দাদা এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে? ভাজা মাছ পাওয়া যাচ্ছে, ভেটকি মাছ আছে, আচ্ছা, কি কি মাছ ভাজেন আপনি এখানে? এখানে আছে আপনার ভোলা মাছ আছে, আমুদি আছে, ডাবের দানা আছে। আজকে আমরা খাবো মাছ ভাজা, খাবো হচ্ছে তারা মা মোমো সেন্টার। ওদেরই একটা এখানে কাউন্টার খুলেছে ব্যান্ডেল মাছের মেলাতে একদিনের জন্য। তারা মা মোমো সেন্টার, এখানে ভ্যারাইটিস মাছ ভাজা পাওয়া যাচ্ছে। এই দেখুন, এই দেখুন। প্রচুর লোকের জ্যাম, প্রচুর লোকের জ্যাম। এটা মাছের বাজার না মাছের হাট বুঝতে পারছি না একদম। তো মেলা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এবার খাবো মাছ ভাজা। তো মাছের বাজারে এসছি, মাছ ভাজা না খেলে তো হয় না। এখানে নিয়ে নিয়েছি ভোলা মাছের ঝোল। তো ভোলা মাছ ভাজা নিয়ে নিয়েছি, এটা খাই আগে, তারপর আবার অন্য কিছু খাবো। একদম গরম, তার সাথে এখানে রয়েছে সস আর স্যালাড। গরম গরম একদম সসে বুড়িয়ে। আসতে খাও, গরম আছে। দারুণ লাগছে, গরম গরম মাছ ভাজা, তার সাথে সস। এই দেখুন, এখন মৌলা মাছ ছাড়া হচ্ছে। এই মৌলা মাছ ভাজা আমি এখন খাবো। হ্যাঁ ঠিক আছে, এখন বেসনে চোবানো হয়ে গেল। একদম গরম ভাজা হবে। হয়ে গেছে মাছ ভাজা, মাছ ভাজা তৈরি। একদম গঙ্গার টাটকা মোরলা মাছ, আর হচ্ছে মাছের মেলায়। দাও 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 দাও, তাতি দাও।
সাদা 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 মোরলা 50 টাকা। মোল 1 প্লেট 50 টাকা, 1 প্লেট 50 টাকা। খেয়ে যাও। শশা পেঁয়াজ বেশি করে দিও। মাছের মেলা এসছি, গোলমরিচের গুঁড়ো আর সাথে বিট নুন। গঙ্গার মোরলা মাছ একদম জ্যান্ত ভাজা। মানে মেলা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, এখানে ভ্যারাইটিস মাছ রয়েছে। প্রথমবার এসছি ব্যান্ডেলে মাছের মেলায়, হেভি লাগছে খেতে। এটা প্রতি বছর হয় এই সময়টা, খুব সংক্রান্তি পরে। ধনে পাতা ভর্তি। পাশের গোবিন্দ মন্দির আছে, ওখানে গানের একটা আওয়াজ আসছে, তবে কিন্তু ভালো লাগছে খেতে। তো মাছ ভাজা তো খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পথে এখানে একটা ভালো ফুচকার দোকান দেখতে পেয়েছি, তো ফুচকা খেয়ে পেট ভরে বাড়ি যাব। তো দেখতে থাকুন, আমরা এখন ফুচকা খাবো। তো সবার আগে দিয়ে দিয়েছে আমাকে একটা ফুচকা। মামা একে একটা শুধু দেবে। ওই নাও নাও। ভালো হয়েছে ফুচকাগুলো, বিশাল বড় বড় ফুচকা। ম্যাডাম আপনার কি খবর? 10 টাকা কটা? চারটে 10 টাকার 4টে। ম্যাডাম আপনি 10 টাকা কটা? 10 টাকায় মাত্র 4টে। আমাদের ব্যান্ডেল শহরে এসেছি ফুচকা খাওয়ার জন্য। আমাদের ব্যান্ডেলের ফুচকার নাম আছে, দারুণ ফুচকা। ফুচকা ঝাল হয়েছে ভালো? 10 টাকা পেয়েছি 4টে করে, আর খাবো হয়ে গেল। খুব ভালো হয়েছে ফুচকাগুলো। এবার আমরা বাড়ির দিকে যাবো। আমার হাতে দে।